তুমি কোথায় আছো ভাইয়া? তুমি তাড়াতাড়ি নিউ মার্কেটে চলে এসো। তোমার ভাইয়া, তোমার ভাইয়া ওর তো নাই। চলো চলো চলো, কই গেল? ভালোবেসে যাবো গো যতদিন বাঁচব। হে সোনা তুমি জেনে রাখো তা বলে তো দিয়েছি। আপনি ঠিক আছেন? হ্যাঁ পরি, ঠিক আছেন আপনি? হ্যাঁ আমি ঠিক আছি। তোমাকে দেখার পর আমি একদম সুস্থ হয়ে গেছি। কাপুরি, তোমার নাম কি? পুষ্প। বাহ কি সুন্দর নাম। তোমাদের বাসা কোথায়? জেলা হলুদ মসজিদের পাশে আমাদের বাসা। হ্যাঁ, রাকিব হোসেনের নাম বললেই যে কেউ চিনবে। আমার বাবা অনেক ফেমাস। ঠিক আছে আমি আসবো কিন্তু। ভালোবেসে যাবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে যাই। মানে? মানে আপনি রাকিব সাহেব তো? হ্যাঁ। আমি জিসানের আম্মা। কোন জিসান? জিসান আমার ছেলে, সুন্দর ছেলে। আমি আপনাদেরকে এখনো চিনতে পারি নাই। আঙ্কেল চেনার কথাও না, কিন্তু আপনি আমার শ্বশুরকে চিনবেন। উনি হচ্ছেন বাগেরহাট জেলার দায়রা জজ মঈন আহমেদ। ও হ্যাঁ, উনি তো নামি দামি ব্যক্তি, ওনাকে তো চিনি, মানে পরিচয় নাই, নাম শুনেছি। আর আপনি? উনি আমার স্ত্রী, আমি ব্যারিস্টার জিহাদ আহমেদ। হ্যাঁ আমার হাজবেন্ড। ও আচ্ছা। আসলে আপনি তো আমাদেরকে চেনেন না, সেই জন্যই তো পরিচিত হতে এলাম। কিছু মনে করবেন না, পরিচয় পর্বটা আমরা ভেতরেই সারি। ভেতরে আসবেন? আপা হচ্ছে আমার আপন খালাতো বোন। আজকে হঠাৎ করে ফোন করে বললো আপনাদের বাসায় আসবে। আচ্ছা আমি 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 একটু প্লিজ একটু ক্লিয়ার করবেন আমাকে একটু ব্যাপারটা আসলে। জি, আমিও ক্লিয়ার করে বলতে চাচ্ছি, কারণ জিলিপির মতো পেঁচাপেচি করে কথা বলার অভ্যাস আমার একদম নাই। মা একদমই কিন্তু ভাবে পেঁচায় কথা বলতে পারে না। আমি আপনাদের মেয়েকে জিসানের বউ করে নিতে চাই। আই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মাত্র ক্লাস 9-এ পড়ি আর আমি এখন বিয়ে করব না। ইনফ্যাক্ট আমি কখনোই বিয়ে করব। আই হেট বয়স। এই বোকামে, তোমার কথা বলছি নাকি? পুষ্প ছিল, পুষ্প কথা বলছি। তুই কি চিনিস তাদেরকে আগে থেকে? হ্যাঁ, উনি তো রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিল, পরে আমি ওনাকে হেল্প করছি। আপনি কি একটু কথা কম বলেন? চিনাম, আমার আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। ও মাই গড, প্লিজ এখন বলবেন না আপনার বয়ফ্রেন্ড আছে, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। দেখেন আমি আগে বলি, আমি আসলে সবসময় পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলাম, প্রেম করার মতো ভাবে সুযোগই পাইনি। অথবা এমন কাউকে কোনোদিন দেখিনি এই জায়গায় দেখে মনে হবে যে তার সঙ্গে আসলে বাকিটা জীবন আমি পার করতে পারবো। সেই দিন আপনাকে দেখার পর থেকে না আমি কোথায়? নিউ মার্কেটে ও আপনাকে দেখার পর থেকে আমি ডিসাইড করেছি বিয়ে করলে আপনাকেই করবো। কেন? আপনি তো আমাকে চেনেন না, জানেন না, কখনো কথাও হয়নি। তাহলে আমার মতন একটা মেয়ের সাথে আপনি কেন সারাজীবন থাকবেন? দেখেন প্রেমের অভিজ্ঞতা আমার নেই, প্রেমে পড়লে কেমন অনুভূতি হয় সেটাও আমি ঠিক জানি না, কিন্তু আপনাকে দেখা মাত্রই আমি মনে মনে কবুল বলে ফেলেছিলাম। এটা কি উপরওয়ালার একটা ইশারা মনে করতে পারে? একটা সম্পর্ক তো দুজনের